আজকের পর্বে আমরা আলোচনা করব হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু-এর হাদিসটি পর্যায়ক্রমের সপক্ষে দলিল নয় এই বিষয়টি নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। আমাদের যেই ভাইরা পর্যায়ক্রমে শরিয়াহ আইন প্রয়োগের সমর্থন করেন, তারা দলিল পেশ করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠিয়েছিলেন, তখন তাকে বলেছিলেন, অচিরেই তুমি আহলে কিতাবীদের এক গোত্রের নিকট যাচ্ছ। যখন তুমি তাদের নিকট পৌঁছবে, তখন তাদের এই দাওয়াত দেবে, তারা যেন সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এরপর তারা যদি তোমার এই কথা মেনে নেয়, তখন তাদের এই কথা জানিয়ে দেবে যে আল্লাহ তোমাদের উপর দিনে উরাতে 5 বার নামাজ ফরজ করে দিয়েছেন। তারা তোমার এই কথা মেনে নিলে তুমি তাদের জানিয়ে দেবে যে আল্লাহ তোমাদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন, যা তাদের ধনীদের নিকট হতে গ্রহণ করা হবে এবং তাদের দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। যদি তারা তোমার এই কথা মেনে নেয়, তাহলে তাদের সম্পদের উৎকৃষ্টতম অংশ গ্রহণ করা থেকে বিরত থাকবে আর মজলুমদের বদদোয়াকে ভয় করবে, কেননা মজলুমদের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো আড়াল থাকে না। সহিহ বুখারী হাদিস 1496। আমার ভাইরা, এখানে পর্যায়ক্রমে শরিয়াহ আইন প্রয়োগের অর্থ আপনারা কোথায় পেলেন? বরঞ্চ এই হাদিস তো আমাদের শিক্ষা দেয় যে মানুষের নিকট শরিয়াহকে উপস্থাপনের সময় আমরা যেন কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে বর্ণনা করার প্রতি লক্ষ্য রাখি। যেহেতু 2 কালিমা ইসলামের মূল ভিত্তি, তাই এই 2 কালিমা স্বীকার করেনি এমন মানুষকে নামাজের দাওয়াত দেয়া কখনোই প্রজ্ঞার কাজ হবে না। কালিমার পর নামাজের দাওয়াত দেওয়া হয়েছে, কেননা এটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি। এভাবে অন্যান্যগুলো একের পর এক ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। আগে গুরুত্বপূর্ণ বিষয়, তারপর সবচেয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তুমি ইয়েমেনবাসীদের নিকট শরিয়াহ আইনের শাসন করার ঘোষণা দেবে না, কারণ তাদের কিছু অংশ এই ঘোষণা প্রত্যাখ্যান করতে পারেন? তিনি কি তাকে বলেছিলেন, ইয়েমেনবাসী নামাজ আদায় ও যাকাত আদায় করার আগ পর্যন্ত তুমি তাদের পূর্বেকার শরিয়াহ বিরোধী আইন বহাল রাখবে, তাদের প্রচলিত আইন দ্বারা শাসন করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, যদি ইয়েমেনবাসী তোমার আনুগত্য না করে, নামাজ না পড়ে, তাহলে পরিকল্পনা মাফিক নির্দিষ্ট সময়সীমার পর্যন্ত তাদের উপর পর্যায়ক্রমে শরিয়াহ আইন প্রয়োগ করতে থাকো, আর শরিয়াহ তাদের উপর চাপিয়ে না দিয়ে বরং তাদের সাথে পরামর্শ করে তাদের অনুমতি সাপেক্ষে যতটুকু পারো প্রয়োগ করো? তিনি কি তাকে বলেছিলেন, মুআজ, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি উপযুক্ত সময় নির্ধারণ করে ইয়েমেনের প্রচলিত আইন বাতিল করে শরিয়াহ প্রতিষ্ঠা করতে পারো? তিনি কি বলেছিলেন, যেহেতু কুরআন এক দফায় মদ হারাম করেনি, তুমিও ইয়েমেনবাসীর উপর এক দফায় তা হারাম করবে না? তিনি কি হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়েমেনে যদি তুমি দারিদ্রতা ও অশান্তি দেখতে পাও, তাহলে আগে ক্ষুধার্তদের খাবার, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করো, তোমার অর্থনৈতিক পরাকাষ্ঠ দেখাও, তারপর শরিয়াহ আইন বাস্তবায়ন করো? তিনি কি বলেছিলেন, প্রথমে আকীদা ও চরিত্রগত বিষয়ে গুরুত্ব দেবে, আগে শরিয়াহ প্রয়োগ করলে সেটি তাদের জন্য কঠিন হয়ে যাবে? কেউ যদি চুরি কিংবা ব্যভিচার করে, তাহলে প্রচলিত আইনে শাস্তি দেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, শরিয়াহ প্রয়োগের ক্ষেত্রেও ইয়েমেনবাসীর সন্তুষ্টিকে প্রাধান্য দেবে, তাদের অধিকাংশের মতকে সম্মান জানাবে, যাতে তারা রোম পারস্যের সাথে মিলে তোমার বিরোধিতায় লিপ্ত না হয়ে পড়ে, তাদের সন্তুষ্ট রাখবে? তিনি কি বলেছিলেন, ইয়েমেনবাসীকে এই কথা বোঝাও যে যারা শরিয়াহ প্রত্যাখ্যান করবে, তাদের ভিন্ন মতের লোক হিসেবে নিরাপত্তা ও সম্মান দেওয়া হবে, এমনকি রাষ্ট্র গঠন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতকেও গুরুত্বের সাথে বিবেচনায় রাখা হবে? এই বর্ণনা ছাড়াও আমাদের অজানা অন্য কোনো বর্ণনায় কি উপরের কোনো কথা পাওয়া যায়, কিংবা ভাবা যায় তিনি এমন কোনো আদেশ হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে দেবেন? আমার ভাইরা, ইসলামের বিধান অসংখ্য ও অগণিত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শুধু 2 কালিমা, নামাজ ও যাকাতের কথা বলেছেন, অন্যান্য কোনো বিধানের কথা বলেননি। তার মানে কি এই যে সুদ, ঘুষ, মদ, চুরি ইত্যাদির বিধান হযরত মুআজের হাতে ছেড়ে দিয়েছেন, যেন তিনি উপযুক্ত সময়ে তা বাস্তবায়ন করেন? যারা পর্যায়ক্রমে শরিয়াহ আইন প্রয়োগের প্রচারণা করে, তারা বলেন যে
শরিয়াহ প্রয়োগের আগে মানুষের আকীদাগত বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া উচিত। তারা এই হাদিস থেকে তা প্রমাণ করতে চান, অথচ এই হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদাগত শুধু একটি বিষয় উল্লেখ করেছেন, সেটি হলো 2 কালিমা। বিষয়টি যদি এর উপরেই সীমাবদ্ধ হতো, তাহলে আখিরাত, কিতাব, ফেরেশতা ও তাকদীরের উপর ঈমান আনার আগেই হযরত মুআজের উপর ইয়েমেনবাসীদের নামাজ ও যাকাতের আদেশ দেওয়া আবশ্যক হতো। কিন্তু এমনটা কি যৌক্তিক? আর এই হাদিসে কি এমন কোনো ইঙ্গিত আছে যে তারা যদি কালিমা পড়ে হযরত মুআজের দাওয়াতে সাড়া না দেয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আপন অবস্থায় ছেড়ে দেবেন? অতএব আমার ভাইরা, এই হাদিসের সাথে পর্যায়ক্রমে শরিয়াহ বাস্তবায়নের ন্যূনতম সম্পর্ক নেই। একটু গভীর চিন্তা করলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমরা অনেক হাদিসে দেখতে পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জাতিকে কিছু বিষয়ের আদেশ দিচ্ছেন আর কিছু থেকে নিষেধ করছেন। আর তার এই আদেশ ও নিষেধ শুধু এইগুলোর উপরেই সীমাবদ্ধ থাকে না। উদাহরণস্বরূপ, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আব্দুল কায়েসের প্রতিনিধি দল এলো, তিনি তাদের 4টি কাজের আদেশ দিলেন এবং 4টি বিষয় থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপনের আদেশ করলেন। তিনি বললেন, এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন কীভাবে হয় জানো? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা হলো এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা এবং রমাদানের রোজা পালন করা, আর তোমরা গনিমতের মাল থেকে 1/5 দান করবে। আর তিনি তাদের 4টি বিষয় থেকে নিষেধ করলেন: শুকনো কদুর খোল, সবুজ কলস এবং আলকাত্রা দ্বারা রং করা পাত্র ব্যবহার করতে, অর্থাৎ যেগুলো মদ তৈরির পাত্র হিসেবে ব্যবহার করা হতো। সহিহ বুখারী হাদিস 53। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করা আর গনিমতের মাল থেকে 1/5 দান করার নির্দেশ দিয়েছেন, আর মদ তৈরির পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন। এই বিষয়গুলো হযরত মুআজের হাদিসে আসেনি। এ থেকে কি কখনো এটা বোঝানো হচ্ছে যে ইয়েমেনবাসীর জন্য এক প্রকারের পর্যায়ক্রম আর আব্দুল কায়েসের প্রতিনিধি দলের জন্য ভিন্ন প্রকারের পর্যায়ক্রম? অবশ্যই না। এই হাদিসগুলোর সাথে পর্যায়ক্রমে শরিয়াহ প্রতিষ্ঠান বিন্দুমাত্র সম্পর্ক নেই, আর এই আদেশ নিষেধগুলো এর মধ্যে সীমাবদ্ধ নয়। বরঞ্চ হাদিসগুলো এই শিক্ষা দেয় যে যদি আমাদের নিকট এমন কিছু মানুষ আসে যারা ইসলামের বিধিবিধান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, আমাদের উচিত হবে এই বিধানগুলো তাদের নিকট সাজিয়ে কিছু বিষয়কে আগে উপস্থাপন করা, যাতে ইসলামের বিধানগুলো তাদের নিকট তালগোল পাকিয়ে না যায়। তখন এগুলো সব জেনে আমল করা তাদের জন্য অকল্পনীয় ও কঠিন হয়ে দাঁড়াবে। অতএব এখন এটি স্পষ্ট যে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদিসে ইয়েমেনবাসীদের জন্য নামাজ তাৎক্ষণিক একটি নির্দেশ ছিল, যা শেখা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ইসলামে প্রবেশের সাথে সাথেই তারা নামাজের মুখাপেক্ষী। অপরদিকে কিন্তু রোজার বিধানগুলো একটু দেরি করে শেখানো সম্ভব, যেহেতু এর আবশ্যিকতা রমজানে। তাই রমজানের আগে করে শিখে নিলেও হবে। ঠিক এভাবে হজ পুরো জীবনে একবার মাত্র ফরজ, তাই এটি তাৎক্ষণিকভাবে শিক্ষাদানের প্রয়োজনীয়তা এখন নেই। এই ক্ষেত্রে উসুলিগণ একটি নিয়ম বর্ণনা করেন: শরিয়াতের কোনো বিধান প্রয়োজন দেখা দেওয়ার আগ পর্যন্ত দেরি করে বর্ণনা করা জায়েজ। উসুলে ফিকহ তথা ফিকহের মূলনীতি বিশারদদের উসুলি বলা হয়ে থাকে। তাছাড়া এই হাদিস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারি যে ইয়েমেনবাসী শুধু কালিমা পাঠ করার মাধ্যমে আল্লাহর নিঃশর্ত দাসত্বের কথা ঘোষণা দিয়েছে। তারা আল্লাহর দেয়া শরিয়াহকে স্বীকার করে নিয়ে তার সামনে মাথা নত হয়েছে। এরপর তাদের যাই আদেশ করা হবে তারা তা পালন করবে, কেননা এটি আল্লাহর আদেশ, যার একত্ববাদকে তারা স্বীকার করেছে। যত নতুন সমস্যা দেখা দেবে সবগুলোতে হযরত মুআজ আল্লাহর হুকুম অনুযায়ী ফয়সালা করবেন, কারণ প্রভু, রব ও বিধান প্রণেতা হিসেবে এই আল্লাহর একত্ববাদকে তারা মেনে নিয়েছে। কিছু ভাই পর্যায়ক্রমে শরিয়াহ প্রয়োগের যে কথা তোলেন, সেখান থেকে এই হাদিস কতটা দূরে? এটা তো শরিয়াতের কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন ও শিক্ষাদানের দলিল। আল্লাহর দাসত্ব ও তার হুকুমের সামনে নতি স্বীকারের ক্ষেত্রে আবার কিসের পর্যায়ক্রম? যখনই উভয় শাহাদাতান পাঠ করা হবে, আল্লাহর নিঃসত্ব দাসত্ব ও আনুগত্যের ঘোষণা দেয়া হবে, সেই সময় থেকেই শরিয়াহ পরিপূর্ণ প্রয়োগ শুরু হবে। আমার ভাইরা, যদি আমরা নবীর যুগ, খোলাফা যুগ ও পরবর্তীকালে ইসলামী বিজয়ের ধারাবাহিকতার ইতিহাস লক্ষ্য করি, সেখানে কি ইসলাম ধীরে ধীরে পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করা হয়েছিল?
অর্থাৎ এমন কোনো ইতিহাস কি আছে যে মুসলিমদের বিজিত কোনো অঞ্চলে কেউ ইসলামে প্রবেশ করলে তাহলে তাকে 1 বছর মদ ও ব্যভিচারের অনুমতি দেওয়া হবে আর তারপর থেকে নিষিদ্ধ করা হবে? না, এমন কোনোই নজির নেই। বরঞ্চ আমরা দেখতে পাই যে সবখানেই পরিপূর্ণ শরিয়াহ আইন প্রয়োগ করা হয়েছিল। বিজিত অঞ্চলে আইন প্রয়োগের ক্ষেত্রে এটাই ছিল বিধিবদ্ধ নিয়ম। অতএব এই পর্বের সার কথা হলো, হজরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি মূলত যারা আল্লাহর আইনের সামনে নিজেকে সঁপে দিয়েছেন তাদের নিকট শরিয়াতের বিধান উপস্থাপনের সময় কিছু বিষয়কে আগে বর্ণনা করার দলিল। এই হাদিস থেকে শরিয়াহকে পর্যায়ক্রমে প্রয়োগ করার বিষয়টি প্রমাণিত হয় না।